ভাই গোপাল, আজকের এই আবহাওয়ায় খিচুড়ি আর মাছ ভাজা খেতে বেশ লাগবে, কি বলো? একদম, তা যা বলেছ। বৃষ্টির জন্য কয়েকদিন পাঠশালাও বন্ধ রয়েছে। তা কি বলো, একদিন খিচুড়ি আর মাছ ভাজা দিয়ে চুড়ুই ভাতি হয়ে যাক? ঠিক আছে, তোমরা করতেই পারো, কিন্তু বাবা, আমার কাছে তো টাকা কড়ি নেই, তাই আমি তো আসতে পারবো না। আরে তোমার ট্যাগ থেকে একটাও টাকা কেড়ে নেব না। আর তুমি যা হাড়কিপটে, তোমার ট্যাগ থেকে টাকা আদায় করাও সম্ভব না। তা যা বলেছ, কিন্তু গোপাল যতই কিপটে হোক আমার পিসির থেকেও বেশি কিপটে হতে পারে না। আরে তোমার সেই কিপটে বিধবা পিসির কথাই তো বলছি, তাই না? সেই যে আমাদের বাড়িতে এসে কি কাণ্ডটাই না ঘটিয়েছিল, তোমার তো কিছুই অজানা নয়। তোমরা কোন পিসির কথা বলছো বলো তো? আরে নেপালের এক বিধবা পিসি আছে, অনেক ধন সম্পদ আছে, কিন্তু ভীষণ কিপটে। সেবার ওদের বাড়িতে এসে অসুখ হয়েছিল, কিন্তু কিপটে বুড়ি ডাক্তার দেখাতে রাজি হয়নি। শেষে তার টাকা নষ্ট হয়। এসব আবার কবে ঘটলো? আরে তুমি তো সেই সময় তোমার মামার বাড়িতে ছিলে, আর তখনই তো সব কাণ্ড ঘটেছিল। তাজা বলেছ, শেষে নেপালের বাবা নিজেই টাকা দিয়ে সারিয়ে তুললেন। তা গোপাল, তুমি যদি আমার ওই হাড় কিপটে পিসির কাছ থেকে টাকা আদায় করে আনতে পারো, তাহলে তোমায় আর টাকা দিতে হবে না চড়ুই ভাতিতে। আর এরই মাধ্যমে তোমার বুদ্ধিরও একটুখানি পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে, আমি রাজি। তোমরা তৈরি থেকো খিচুড়ি আর মাছ ভাজা খাওয়ানোর জন্য। এটাই তো মনে হচ্ছে সেই পিসির বাড়ি। আরে ওই তো, ওটাই তো নেপালের পিসি। পিসি, ও পিসি। তুই বাসা? আমি পিসি, আমি গোপাল, নেপালের বন্ধু গোপাল। কিন্তু বাছা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? পিসি, আমি আর বাঁচবো না। তাই তোমার মতো পূর্ণ আত্মার হাতে দুমুঠো খেতে এলাম। এটাই আমার শেষ ইচ্ছে পিসি, আমাকে না করিও না দয়া করে। সে কি রে বাছা, কি হয়েছে তোর? পিসি, আমার এক মারণ রোগ হয়েছে, বৈদ্যরা জবাব দিয়ে দিয়েছে আমি আর বাঁচবো না। আহারে, এই ছোট্ট দুধের শিশুটার এরকম মারণ রোগ হতে পারে, ভাবাই যায় না। পিসি, আপনার কথা অনেক শুনেছি আমি, আপনি খুবই এক পুণ্যবান মহিলা। তাই আমার শেষ ইচ্ছে হলো আপনার হাতের দুমুঠো খেয়ে এই ইহলোক ত্যাগ করার। বাবা, আমি তো বিধবা মানুষ, তাই আমার পাতে তো ভালো মন্দ কিছু তো থাকে না। তুমি যা দেবে সেটাই আমার কাছে অমৃত। ঠিক আছে বাবা, আমি ওই একটু লাউ ঘন্ট আর ভাত করেছি, সে দিয়েই না হয় তোকে খাওয়াবো। তুই বস বাবা, তুই বস, আমি নিয়ে আসছি খাবার। এই নে বাবা গোপাল, বস। এই তোকে এইটুকুই দিতে পারবে। তোমার মতো পুণ্যবান মহিলার হাতে এইটুকুই খেয়ে এবার আমি শান্তিতে দেহত্যাগ করতে পারবো। আচ্ছা আচ্ছা বাবা, তুই এবার খেতে বস। পিসি, একটু জল হবে? এই দেখো কাণ্ড, তোকে তো জলই দিতে ভুলে গেছি। তুই খাওয়া শুরু কর গোপাল, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। সত্যি পিসি,
তোমার হাতের জবাব নেই। লাউ চিংড়িটা যা হয়েছিল না, আহা, অসাধারণ অসাধারণ। চিংড়ি? সেটা আবার কোথায় পেলি বাছা? এই তো পিসি, এই দেখো, এই তো লাউয়ের ঘন্টর সাথে চিংড়ি। আস্তে বাবা আস্তে, লোকে জানাজানি হলে আমার আর মুখ দেখানো যাবে না। এত সুন্দর তোমার হাতে লাউ চিংড়ি, আহা, অসাধারণ অসাধারণ। সত্যি আমার জীবনটা সার্থক হয়ে গেল পিসি, সত্যি। কিন্তু আমি তো জানি তুমি মাছ মাংস খেতে পাও না, তাই না পিসি? এসব কি করে হয়ে গেল বাবা গোপাল? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা গোপাল, তুই তো আমার নেপালের একমাত্র বন্ধু বলে কথা। তুই বাছা আমার একটা কথা রাখবি? হ্যাঁ বলো পিসি, শুনি। বাবা গোপাল, তুই এই চিংড়ির কথা কাউকে বলিস না। দরকার হলে তোকে আমি 1 টাকা দিয়ে দেব, তোরা বন্ধুরা মিষ্টি খেয়ে নিস। আচ্ছা বাবা? পিসি, আমি না আবার মিথ্যা কথা বলতে পারি না। যদি নেপাল জিজ্ঞেস করে পিসি কি খাওয়ালো, ওকে আমি কিভাবে মিথ্যা বলবো বলুন তো? বেশ বুঝলাম বাবা। এই নে, এ কটা স্বর্ণ মুদ্রা রাখ তুই। ঠিক আছে পিসি, কি আর করা যাবে বলুন? এত করে যেহেতু বলছো, আমার না হয় মনটাকে একটু মানিয়েই নেব। আচ্ছা বাবা, তোর যখন ইচ্ছে এই তোর বিধবা পিসির কাছে চলে আসিস। আর বাবা গোপাল, আমার কথাটা রাখিস বাবা। ঠিক আছে পিসি, আজকের মতো আসি, আবার দেখা হবে।